পূর্বকলাতলী বাইতুল নূর জামে মসজিদ ইসলামিয়া একাডেমি ও এতিমখানার আজকের এই বার্ষিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই বার্ষিক সভার সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট আলেমে দ্বীন, বড়বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, হযরত উলামায়ে ইকরাম, অতিথিবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক দীর্ঘ সময় ধরে মহাগ্রন্থ কালামে হাকিম থেকে তাফসীর শুনেছেন। আমাদের প্রধান বক্তা খুবই প্রাণবন্ত স্পষ্ট আলোচনা আপনাদের মাঝে পেশ করেছেন। রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আজকে তাফসীর শোনার পর কালকে ফজরের নামাজে যদি উঠতে না পারি আমরা, তাহলে এটা তো কঠিন হয়ে যায়। এই জন্য মাহফিলগুলো যারা আয়োজন করেন এবং আমাদের সবারই দৃষ্টি রাখা উচিত, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি শেষ করা যায়, এই মাহফিলগুলো আরো ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আমি 3 মিনিট হয়তো সময় লাগবে আমি যে কথা বলবো। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা খুবই সৌভাগ্যবান। পবিত্র কোরআনের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা সৌভাগ্যবান, আমরা মহান রাব্বুল আলামিনের এই বিশাল সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এটা কি চারটিখানি কথা? এই যে বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের, এই সৃষ্টি জগতের মধ্যে আমরা যারা মানুষ, আমরা হচ্ছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। পবিত্র কোরআনের ভাষায় আমরা আশরাফুল মাখলুকাত। আমাদেরকে মহান রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে প্রেরণ করেছেন। মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করার পর অন্ধকারে ছেড়ে দেননি। তিনি ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কিভাবে এই পৃথিবীতে আমাদের জীবন পরিচালনা করব, সেজন্য তিনি আমাদের জন্য জীবন বিধান দিয়েছেন, আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন। আপনারা দেখবেন যে বড় বড় বিভিন্ন জিনিসপত্র আমরা কিনি না, যেমন একটা কম্পিউটার কিনলে এটা কিভাবে চালাবেন, একটা প্রসপেক্টাস দেওয়া হয়। একটা ক্যালকুলেটর যদি কিনেন, এটা কেমনে ইউজ করবেন, এটা একটা ছোট একটা ক্যাটালগ দেওয়া হয়। মানে আপনি যাই কিনেন, একটা গাড়ি, মোটরসাইকেল, এটা কিভাবে আপনি ইউজ করবেন, প্রত্যেক আবিষ্কারক সেটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই পৃথিবীতে পাঠানোর পরে কিভাবে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন আমরা পরিচালনা করব, সেজন্য আমাদের জন্য জীবন বিধান দিয়েছেন। সেই জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই একমাত্র আল্লাহর মনোনীত দিন বা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সূরা মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো পরিষ্কারভাবে বলেছেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাতে কোনো কমতি নেই, একটি কমপ্লিট লাইফ। আর এই দিনকে বিজয় করার জন্য পাঠিয়েছেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই ইসলাম, কোরআন, দিন, এটাকে বিজয়ের দায়িত্বপ্রাপ্ত হয়ে আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীর একটা জঘন্য পর্বত আইয়ামে জাহিলিয়া, খুব খারাপ একটা সমাজে তিনি সেখানে এই ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, দিনকে বিজয়ী করার মাধ্যমে সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এবং তারা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতিতে পরিণত হয়েছিল। আরব জাতি পুরো দুনিয়ায় তারা ইসলামের আলো ছড়িয়েছিল, তারা মুক্তি পেয়েছিল, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছিল। বিশ্বনবী সেখানে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েমের পর বিদায় হজ্জের ভাষণে এসে তিনি তার সবচেয়ে বড় সমাবেশের বক্তৃতায় বললেন, আজ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব আল কোরআন, আরেকটি রাসূলের সুন্নাহ। যতদিন তোমরা দুটি জিনিস আঁকড়ে ধরবে, ততদিন পথভ্রষ্ট হবে না। প্রিয় তৌহিদি জনতা, আমরা দল মত নির্বিশেষে
আমরা এই বক্তব্যটা যদি বুঝতে পারি, আল্লাহ রাসূল যেই কথা বলেছেন, দুটি জিনিস তোমাদেরকে আমি দিয়ে যাচ্ছি, রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আর একটি রাসূলের সুন্নাহ। যতদিন তোমরা দুটি জিনিস রাখতে পারবে ততদিন পথভ্রষ্ট হবে না। ইতিহাস সাক্ষী, যতদিন মুসলমানেরা এই কোরআন সুন্নাহকে অনুসরণ করেছে, এই কোরআন সুন্নাহকে তারা পড়াশোনা করেছে, স্টাডি করেছে, তাদের সমাজে কোরআন সুন্নাহর বিধান জারি রেখেছে, মুসলমানেরা ছিল দুনিয়ার সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, এবং তাদের সমাজে উন্নতি ছিল, শান্তি ছিল। এই কোরআন সুন্নাহ থেকে মুসলমানেরা দূরে সরে পড়েছে, মুসলমানদের সমাজে অধঃপতন, লাঞ্ছনা, দারিদ্রতা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, স্বৈরশাসন সবই মুসলমানদের দেশগুলোতে হয়েছে। এসব থেকে যদি মুক্তি পেতে চাই, আমাদেরকে কোরআন সুন্নাহর কাছে ফিরে যেতে হবে, ইসলামের কাছে ফিরে যেতে হবে। আমাদের হুজুর সেই কথাটাই বলেছেন, ইসলামের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই যে মসজিদ, মাদ্রাসা, এখানে দ্বীনের শিক্ষা এবং চর্চা করতে হবে, ইসলামকে জানতে হবে। এবং আমরা এই যে এত লম্বা তাফসীর আলোচনা, এত সুন্দর আলোচনা শুনলাম, এগুলি শোনার পর আমরা ভুলে গেলাম, তাইলে কোনো লাভ হবে না। এই মাহফিলে এসে আমরা যা শুনেছি আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।